হাই দোস্ত, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নাকি? আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাইতে যাইতেছি আরবিয়ান স্টাইল মজমস চিকেন। তো অতি প্রথম কী করুম, দুইটা মুরগি কাটছি, অর্ধেক অর্ধেক করার পর ভালো করে ধুইছি। লবণ আর লেবু দিয়ে ধোয়ার পর আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপরে ওই একটা চুলা নিলাম, চুলাটা ধরানোর পরে একটা ড্যাগ নিলাম, ড্যাগের ভিতরে জল বইরে দিছি। চুলার উপরে বসানোর পরে মুরগি দিয়ে দিলাম, মুরগি দেওয়ার পরে গরম গরম হইতেছে জলটা। তারপরে কিছুক্ষণ পরে পেঁয়াজ রসুন আর হইলে টমেটো আর হইলে মরিচ দেওয়ার পরে আর আস্তা বাহারাত দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে দিয়ে দিলাম তোমার চিকেন পাউডার পাওয়া যায়, হ্যাঁ ওইটা চিকেন পাউডার মুজমুস, আর 3টা ম্যাগি স্টক ওইটা ওই যে মশলা দিয়ে দিলাম। আর 1 চামচ তোমার ওই ওই জিরার ফাঁকি দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে কিছু পরিমাণে লবণ আইডিয়া করে দিতে দেওয়ার পরে আর একটা লুমি দিয়ে দিলাম। তারপরে একটা নাড়া দিয়ে দিলাম, মিক্স করে দিলাম। মিক্স করার পর কিছুক্ষণ দাঁড়াইয়া থাকলাম, থাকানোর পরে একটা বলক আইলার পর মিক্স হয়ে গেল সব। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেন প্লিজ ভাই বন্ধুগণ। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে দেখতেছি কোন সময় তোমার ওই উতালা আসবো, এর অপেক্ষায় আসছিলাম। কিছুক্ষণ পর দেখি উতালা আয় পড়ছে। উতালা আনার পর এখন থেকে 40 মিনিট তোমার পাকাই দিব। ঠিক আছে, তোমার 40 মিনিট সিদ্ধ করতে মোটামুটি 40 মিনিট করলে পরে হয়ে যাবো, 35 মিনিট করলে চলব, সমস্যা নাই। তারপরে দেখলাম কতক্ষণ পর খুললে অর্ধেক হয়ে গেছে। 20-25 মিনিট পর আবার খুললাম, খোলার পর দেখলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিন। তারপরে ওই ফ্রেম ধরাইছি 15 মিনিট আগে গরম করে রাখছি ফ্রেমটা। তাই মুরগি হয়ে গেছে গিয়া, মুরগিটা আনার পর ওই আলাদা করে একটা প্লেটের মধ্যে রাখলাম। রাখানোর পরে এলাচের ফাঁকি আর দারচিনির ফাঁকি দিয়া উপরে দিয়া আর হালকা পরিমাণে জেতুন অয়েল দিয়া ফ্রেমের ভিতরে 10 মিনিটের লেগে থুয়ে দিলাম। 10 মিনিট পর একটা কালার আসবে সুন্দর মুরগি থেকে। তারপরে ওই জলের ভিতরে যে যত পিএস আসলো ওটি পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর আগে থাকতে তোমার ওই 40 মিনিট আগে থাকতে চাল ভিজে রাখছিলাম। ওই চালটা জলটা ফালাই দেওয়ার পরে চালটা ওই জলের ভিতর ড্যাগের ভিতরে দিয়ে দিলাম। লবণটা চেক করতে হবে বারবার, লবণ ঠিক থাকলে পরে মিডিয়াম পরিমাণে লবণ দিতে হবে। ঠিক আছে, তারপরে 1 চামচ ঘিও দিয়ে দিলাম। দেওয়ানোর পরে তোমার ওই 4-5টা মরিচ দিয়ে দিলাম, শুকনা মরিচ বা ফ্রেশ মরিচও দেওয়া পারেন। দেওয়ার পরে জলটা আইডিয়া করে দেখতে হবো কীরকম পরিমাণে আছে না আছে, ওই পরিমাণে রাখতে হবো যেন তো সুন্দর হয়। ঠিক আছে, তারপরে হাদিদ দিয়ে দিলাম। হাদিদের উপরে 10 থেকে 15 মিনিট একদম কম হিটে রাইখে দিলাম। আর হাঁসু বানাইছিলাম, হাঁসুরা ওই তোমার এক সাইডে দিয়ে দিলাম। আর মুরগি যে ফ্রেমের ভিতরে দিয়েছিলাম, মুরগিরা ওই তোমার ওই ডেকের ভিতরে দিয়ে দিলাম। তারপর থুয়ে দিলাম। থুয়ে দেওয়ানোর পরে 15 মিনিট পর খুললাম। খোলানোর পরে তোমার হয়ে গেছে, চাইলটা সুন্দর হয়েছে অনেক। তারপরে প্লেটের মধ্যে ডাইলে দেওয়ার পর মুরগি আর ওই হাঁসু ওই চাইলের উপর দিয়ে সুন্দর করে ছিটাই দিলাম। দেওয়ানোর পরে ওই রাইখে দিলাম, তারপর বাইরে দিয়ে এলাম। ভিডিওটা যদি ভালো লাগে